এই ভিডিওটা যখন আমরা করছি ততক্ষণে এই ইনটর্ক আমাদের কাছে নেই। এটা সেল করে আমরা অ্যারক্স কিনে নিয়েছি। সো রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে আমরা শ্রীমঙ্গলের উদ্দেশ্যে বের হয়ে যাচ্ছি। সামনে আছে ভৈরব ব্রিজ। তো স্কুটারে করে শ্রীমঙ্গলে যাওয়া আমাদের অনেক দিনের ইচ্ছা ছিল, সেটা আমরা আজকে বাস্তবায়ন করছি। আকাশে মেঘ নেই, অনেক রোদ। সো ইতিমধ্যে আমরা টোল প্লাজায় চলে এসেছি। সো এর আগে দেখেছিলাম যে এখানে টোল দিতে হয় না বাইকের জন্য, কিন্তু এখান দিয়ে যাওয়ার সময় দেখলাম টোল নিল। হয়তোবা যারা সাইড দিয়ে যায় তাদের ক্ষেত্রে টোল নেওয়া হয় না। তো ভৈরব ব্রিজের উপরে আছি। সো লাস্ট টাইম প্রায় ১-১.৫ বছর আগে সিবিআর নিয়ে এসেছিলাম, তখন এখানে থেমে ছবি তোলা হয়েছিল, কিন্তু এত রোদ তার কারণে আর ছবি তোলা হয়নি। কিন্তু এই জায়গাটা দেখতে অনেক সুন্দর লাগে। ডান পাশে লোহার রেল ব্রিজ, বিশাল নদীর বুকে ব্রিজটি দেখতে খুব সুন্দর লাগছে। তো রোদের কারণে একটু আনকমফোর্টেবল ফিল হচ্ছিল। আর স্কুটার 125cc হওয়ার এবং সাথে পিলিয়ন থাকার কারণে খুব বেশি স্পিডিং করা যাচ্ছিল না। তারপরে সতর্কভাবে ড্রাইভ করে যাচ্ছিলাম। সো ব্রিজ শেষ হয়ে গেল। কুরবানি ঈদের কারণে এখানে রাস্তায় অনেক চাপ ছিল এবং রাস্তা একদম স্মুথ না। তো শ্রীমঙ্গল যাওয়ার পথে এই যে আরেকটা ব্রিজ, লোহার ব্রিজ, তো এই জিনিসটা আমাকে খুবই টানে। এর আগে যখন এসেছিলাম তখন খুব ভালো লেগেছিল। গাছ ছিল রাস্তার পাশে, কিন্তু রাস্তা প্রশস্ত করার কারণে আর ওইভাবে গাছপালা নেই যে কোথাও থেমে একটু রেস্ট নিয়ে নিব, তারপর গন্তব্যের পথে এগিয়ে যাচ্ছি। সো রাস্তায় ছোট ছোট গর্ত আছে। স্কুটারের টায়ার সাইজ ছোট হওয়ার কারণে বাম্পস গুলো খুব ফিল হয়। And তীব্র রোদ, সো বাম্পসের কারণে খুব বেশি জোরে স্কুটার চালানো যাচ্ছে না। এবং নর্মাল বাইকের ক্ষেত্রে আমি মনে করি যে রাস্তাগুলো বিপজ্জনক, স্পেশালি যদি কেউ রাতে রাইড করে থাকে তখন আরো বেশি বিপজ্জনক হবে টু হুইলারের জন্য স্পেশালি। এবং এই রাস্তা খুবই ব্যস্ত ঈদের আগে হওয়ার কারণে। তো এভাবে আমরা এগিয়ে যাচ্ছি, দেখা যাক আর কতক্ষণ লাগে। সো আমাদের ব্যাগ একটু ঢিলা হয়ে গিয়েছিল, সামনের একটা ট্রাক বললো যে ব্যাগ ঢিলা হয়ে গিয়েছে। সো এখানে আমরা একটু রেস্ট নিয়ে নিলাম আর ব্যাগটাও ঠিক করে ফেললাম। এবং এখানে একজন তাল বিক্রেতা ছিল, তো ওখানে তালের শ্বাস খেয়ে তারপর আমরা আবার রওনা দিয়েছি। তার কিছুক্ষণের মধ্যে আমরা শ্রীমঙ্গলের যে রোড সেটার ভিতরে প্রবেশ করেছি এবং এতক্ষণের যে পরিশ্রম সেটা আমাদের সার্থক হয়েছে। যখন এই চারপাশে সবুজ চা বাগান আর চা বাগানের দৃশ্য দেখা শুরু হলো, তখন থেকে আমাদের মনে হয়েছে যে স্কুটারে আসা সার্থক। তো ট্রেনে, বাসে বা গাড়িতে আসলে আসা যায়, কিন্তু এই রাস্তাটায় আমার কাছে মনে হয়েছে টু হুইলারে এনজয় করাটাই সবচাইতে বেশি উপভোগ্য, যার কারণে এত কষ্ট করে স্কুটারে আমাদের আসা, জাস্ট এই রাস্তাটাই স্কুটার চালানোর অভিজ্ঞতা নেওয়ার জন্য। তো খুব ভালো লাগছে। সো এই যে মনুমেন্ট ভ্রমণ কন্যা, তো এখানে আমরা একটু থেমেছিলাম, কিছু ছবি তুলেছি এন্টর্কের সাথে। সো এখন যখন
এই ভিডিওটা এডিট করছি ততদিনে আমাদের কাছে নেটওয়ার্ক নেই। আমরা আমাদের গন্তব্যের কাছাকাছি চলে এসেছি। আমরা আগে থেকেই হোটেল বুকিং করে রেখেছিলাম এবং ডিসকাউন্ট অফার ছিল, সো ওটা আমরা অ্যাভেল করেছি। সো বাম পাশে এটা গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট। সো আমাদের ডান দিকে যেতে হবে। এই রাস্তাটায় লাস্ট টাইম যখন এসেছিলাম গিয়েছিলাম, বাট হোটেলের এক্সাক্ট লোকেশনটা মনে নাই, তাই একটু থেমে ম্যাপ দেখে তারপরে রওনা দিতে হবে। তবে এই রোডেই আর কি। সামনের রাস্তা মনে হচ্ছে একটু আহ, ভাঙাচোরা আছে। ইয়েস, এরকম ইটের রাস্তা প্রায়ই আছে চা বাগানের ভিতরে লাস্ট টাইম যখন এসেছিলাম। তো আমাদের এই যে শ্রীমঙ্গল আসতে ঢাকা থেকে অলমোস্ট 7 আওয়ার্স লেগে গিয়েছিল। তো ভালো লাগছে যে অবশেষে আমরা সুস্থ এবং উইদাউট এনি অ্যাক্সিডেন্ট আমরা ভালোভাবে আমাদের হোটেলে পৌঁছে গিয়েছি। আমাদের হোটেল এই যে এটাই। তো পরবর্তীতে আমরা রেস্ট নিয়ে, এখন দুপুর অলমোস্ট 2টা, সো পরবর্তীতে আমরা রেস্ট নিয়ে চা বাগানের দিকে স্কুটারে ঘুরতে বের হব। এটাই আমাদের পরিকল্পনা, যদি বৃষ্টি না হয়। এখন পর্যন্ত আবহাওয়া ভালো আছে। তো স্কুটার রাখার জন্য আলাদা জায়গা রয়েছে এই যে এখানে। থ্যাংকস ফর ওয়াচিং।